সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোর জেলার শার্শা থানা নিজামপুর ইউনিয়নের অধীনে কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1992 সালে। তখন থেকে এই বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বিদ্যালয়টিতে এসে আমরা আরও যে বিষয়টি দেখতে পেরেছি তা হলো যে কোনো মুহূর্তে এই বিদ্যালয়টি ধসে পড়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। এই বিল্ডিংটা মূলত 1992 সালে প্রতিষ্ঠা করেছে এখানে স্থানীয় লোকের সহযোগিতায়, যেহেতু এটা ছিল কমিউনিটি বিদ্যালয়। পরবর্তী 2013 সালে এটা জাতীয়করণ হয়ে সরকারি হয়। কিন্তু এই বিল্ডিংটার ভিত এবং ছাদ খুবই দুর্বল এবং শ্রেণীকক্ষে আষাঢ় শ্রাবণ মাসে টপটপ করে পানি পড়ে। আমি কয়েকবার দুইবার আমি এসে মেরামত করেছি এবং স্থানীয় অনুদান এবং সরকারি অনুদান মিলে আমি ওই রংচং করে চালাচ্ছি। কিন্তু আমার অফিসার এসে এই বিল্ডিংটার অবস্থা দেখে ওনারা পরিত্যক্ত হিসেবে ঘোষণা করেছে এবং ওনারা চাহিদা চেয়েছে বিদ্যালয়ের নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। করার পরই আমি চাহিদা দেওয়ার পরে একটা বিষয় একটু বলবেন যে নতুন করে জায়গা লাগবে কেন, এর উপরেই কি প্রতিষ্ঠিত হবে না? স্যার, এই বিল্ডিংটা যেহেতু পরিত্যক্ত হিসেবে ঘোষণা করি এবং ছাদ খুবই দুর্বল, ছাদ খুবই দুর্বল, যেহেতু আমাদের ফ্যানটা দুইবার ছিঁড়ে পড়েছে। এক স্যারের এখানে ঘাড়ও একসঙ্গে কেটে গেছে। আমাদের শিক্ষার্থীদেরও ওই শ্রেণীকক্ষে ফ্যান দুইবার ছিঁড়ে পড়েছে। আমরা এই জন্যই ফ্যান যখন চলে শিক্ষার্থীদের দূরে দূরে বসাই যাতে না পড়ে। 2-3বার এই ঘটনা ঘটছে। শিক্ষা অফিসার মহোদয় বলছিলেন, হ্যাঁ উনি বলছিলেন ওই জনাব অলিয়া রহমান, উনি বলছিলেন যে আপনার ওখানে নতুন বিল্ডিং হবে, 1,70,00,000 টাকা বাজেট হয়েছে। কিন্তু তারপরের থেকে আমরা আর এখন ওইটা ব্যবস্থাপনা দেখছি না আর কি। দর্শক, আমরা সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করছে, কোমলমতি বাচ্চারা। এখানে 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করানো হয়। এই বিল্ডিংটা সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে এখানে একটা ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা রয়েছে এই বিল্ডিংগুলোতে। তো এই বিষয়ে সরকারের কতটুকু উদ্যোগ বা এটা দায়িত্বে রয়েছে কারা, তাদের সাথেও আপনি একটু যোগাযোগ করবেন বলে আমরা আশা করি এবং আমরাও তো অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ, আমি জনাব এই নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। ইউনো স্যারের কাছেও আমি দরখাস্ত করেছি এবং জমা দিয়েছি। উনি ব্যাপারটা গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বস্ত করেছেন আমাকে। তারপর আমার শিক্ষা অফিসার খুবই আন্তরিক, এখানে নতুন বিল্ডিং হোক, কারণ ওনারাও যখন পরিদর্শন করে এটা ঝুঁকির ব্যাপার দেখে। শিশুরা যে অনিরাপদ এটাও সারা উপলব্ধি করে। ডিজিটাল লেখাপড়ার যে কক্ষগুলো আমরা ভিজিট করলাম সেগুলো দেখতে পেলাম। ডিজিটাল লেখাপড়া করার জন্য যে মনিটর, ইন্টারনেট কানেকশনের যে মেশিনপত্র বা ডিভাইস যা কিছু থাকার তা সবই রয়েছে, কিন্তু তাতে কানেকশন নাই। অর্থাৎ ডিজিটাল লেখাপড়ার যে সুবিধা সরকার করে দিচ্ছে, এই বিদ্যালয়টিতে সব কিছু ব্যবস্থা থাকলেও সেই কার্যক্রমটি বর্তমানে চালু নাই। আরও অসঙ্গতির ব্যাপার যেটি আমাদের চোখে পড়েছে তা হলো এই বিদ্যালয়টি অরক্ষিত অবস্থায় বর্তমানে রয়েছে। দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছিল, যেহেতু 1992 সালে নির্মিত এই বিদ্যালয়টি। এখন বর্তমানে এর যে কনস্ট্রাকশনের কাজগুলো আমরা সরেজমিনে এসে যেটি দেখতে পেলাম, সেই কনস্ট্রাকশনের কাজগুলো ধসে পড়ে যাচ্ছে। ছাদও অনেক সময় ধসে পড়ে যাচ্ছে বা ভেঙে পড়ে যাচ্ছে।